এটা এক বিশাল সুবিশাল একটা র্যালি, হিন্দু হুঙ্কার যাত্রা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এসেছি হিন্দু হুঙ্কার যাত্রায়। এখানে আমরা দেখছি যে নানান জায়গা থেকে দুটো দল বলবো কি, মানে দুটো সংগঠনই একটা হিন্দু হুঙ্কার যাত্রা হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে, তাদের তরফ থেকে দুটো হুঙ্কার যাত্রা বার করা হয়েছিল। একটা হচ্ছে শিয়ালদা, আরেকটা হচ্ছে হাওড়া। তো বন্ধুরা, আমরা এসেছি, এই যে দেখতেই পাচ্ছেন এক সাধু, উনি কাঁসা ঘন্টা বাজাচ্ছেন। দেখুন, যারা একটি সম্প্রদায় আছে, বিশেষ সম্প্রদায়, তারা মারপিট ভাঙচুর ছাড়া কিচ্ছু বোঝে না। আর আমাদের এই হিন্দু সনাতনী সম্প্রদায় আছে যা শান্তিপূর্ণ এবং নির্বিঘ্নে ধীরে সুস্থে একটা প্রতিবাদ মিছিল করা। দুটোর মধ্যে কত পার্থক্য! তো বন্ধুরা, আমি যেটা বলতে চাইছি বা আপনাদের সামনে যেটা তুলে ধরতে চাইছি, এই যে দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গ দিয়েছেন এই হিন্দু হুঙ্কার যাত্রায় তাপস রায় এবং বিজেপির তাপস রায় এবং অগ্নিমিত্রা পাল দুজনেই এসেছেন। তাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সঙ্গ দেওয়ার জন্য এবং আমাদের এই কর্মসূচি, একটা শুভ কর্মসূচিতে বা প্রতিবাদ কর্মসূচিতে সঙ্গ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা লাভ করি। তো বন্ধুরা, যেটা আপনাদেরকে বলতে চাইছি, এটা একটা বিরাট বড় হুঙ্কার যাত্রা। নানান জায়গা থেকে নানা রকম শ্লোক, নানান জায়গা থেকে নানা রকম আওয়াজ উঠে আসছে। তো যেটা বলতে চাইছি, এটা হচ্ছে শিয়ালদা থেকে যেটা শুরু হয়েছিল, সেটা ধীরে ধীরে আমরা ধর্মতলার দিকে এগোচ্ছি। আর আরেক দিক থেকে যেটা হাওড়া দিক থেকে শুরু হয়েছে, সেটাও ধর্মতলার দিকে আসছে। দুটো র্যালি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধান বক্তা তিনি হচ্ছেন ধীরেন্দ্র শাস্ত্রী। একটুখানি শুনবো এখানে যে স্লোগানটা। আর এটা দেখছেন, এটা হচ্ছে প্রদর্শনী একটা দেখাচ্ছে, সেটা আমাদেরই এক দাদা, এনার প্রদর্শনীটা আমরা দেখলাম। মিছিলটা এখন একটুখানি এখানে বিরাম নিচ্ছে বলতে কি, মানে ওই দিক থেকে যেহেতু এটা হাওড়া থেকে আরেকটা গ্রুপ আসছে। এটা তো শিয়ালদা থেকে যারা আসছিল সেটা, আর হাওড়া থেকে যারা আসছিল। পুনরায় আবার শুরু করি, শুনে নিন। সাধু সন্তদের উপর আক্রমণ কাজ করছে, জবাব চাই, জবাব দাও। দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ কাজ করছে, জবাব চাই, জবাব দাও। ওই মূল পাপড় চামড়া গুটিয়ে দেব আমরা, ওই জিয়াদের চামড়া গুটিয়ে দেব আমরা, মূল পাপড় চামড়া গুটিয়ে দেব আমরা, মূল পাপড় চামড়া গুটিয়ে দেব আমরা, মূল পাপড় চামড়া গুটিয়ে দেব আমরা, ওই
থেকে হিন্দু বিরোধী সরকার, হিন্দু বিরোধী সরকার, মল্লবাদের চামড়া খুলে দেব আমরা, মল্লবাদের চামড়া খুলে দেব আমরা। পুলিশ প্রশাসন হায় 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 হায়, পুলিশ প্রশাসন হায় 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 হায়, পুলিশ প্রশাসন হায় 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 হায়, পুলিশ তোমার চাই দেখ 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 দেখ, পুলিশ তোমার চাই দেখ 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 দেখ, পুলিশ तुम एक काम करो, जिहादीদের লুঙ্গি পরো, পুলিশ तुम एक काम करो, जिहादीদের লুঙ্গি পরো। আরে জিহাদীদের চামড়া খুলে দেব আমরা, মল্লবাদের চামড়া খুলে দেব আমরা। জিহাদি সরকার মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দিকে দিকে হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে কেন? পুলিশ প্রশাসন জবাব। এইবারে আমরা শুনে নেব কিছু বক্তৃতা। আমাদের এই তারা এসেছেন, আমাদের জন্যই এসেছেন এবং সমস্ত হিন্দু সনাতনীদের জন্য এসেছেন। শুনে নি কি বলছে। এই যে দেখতেই পাচ্ছেন যে হাওড়া দিক থেকে এসে গেছে, এবার বলা হবে ধীরে ধীরে। দেখুন একজন মানে প্যারালাইসিসের মতন বা একজন হ্যান্ডিক্যাপ নিয়ে এসেছেন, ভাবতে পারছেন? শুনে নি। सही समझे, रात को चोरी करना, रात को घर में डाका डालना, रात को हिंदुओं माँ बहन के संग इज्जत के संग खिलवाड़ करना, ये इन लोगों का आदत बन गया है, ये इन लोगों का आदत बन गया है। लेकिन आज हिंदू सुरक्षा मंच, सनातनी हिंदू समाज, पश्चिम बंगाल के हिंदुत्ववादी लोग ने आज दिखा दिया कि ये मेल से और पुलिस के लाठी डंडों से हम लोग डरने वाले नहीं हैं। हम लोग इसका आंदोलन करेंगे और सिर्फ आंदोलन ही नहीं करेंगे, अब इसका हम लोग पलटा जवाब देंगे। एक बोला था ना कि धर्म के जन दिए मरना होगा, धर्म के लिए मरना होगा, लेकिन अब नया स्लोगन होगा, धर्म के लिए मारना होगा, धर्म के लिए हम लोग को मारना होगा। अब समय आ गया है जहां हमारी मातृशक्ति भी औजार उठाकर प्रत्येक घर में एक एक औजार रहना ही चाहिए, लाइसेंसी हो या बिना लाइसेंसी, क्योंकि संविधान हमको अधिकार देता है अपने आत्मरक्षा करने का। प्रत्येक सनातनी को आत्मरक्षा करने का संविधान अधिकार देता है, तो हमारे घर में हथियार क्यों नहीं रहेगा भैया? हम 50,000, 1 लाख और 50 लाख का घर बना सकते हैं और मोबाइल खरीद सकते हैं बड़ा बड़ा, लेकिन हम लोग एक हथियार नहीं रख सकते हैं। हम लोग को अपने घर में एक हथियार रखना ही होगा, क्योंकि हम लोग जिस तरह से देख रहे हैं मुर्शिदाबाद में घर में जाके बोला जा रहा है अपने माँ बहनों को भेज दो, नहीं तो आपके हस्बैंड को, आपके पति को मार दिया जाएगा। इन माँ बहनों को अगर हाथ में शस्त्र हो और शस्त्र चलाना है तो उस जिहादी का गला काट कर हम लोग हाथ में दिखाएंगे कि हमारी माँ की दुर्गा शक्ति भी सक्षम है जवाब देने के लिए। याद रखें, ये पश्चिम बंगाल की माटी है, ये कलकत्ता का माटी है, ये गोपाल पाटा का जमीन है। हम लोगों ने देखा है किस तरह से गोपाल पाटा जब इन जिहादियों को काटना शुरू किया था, तब ये जिहादी साले भागने लगे। जय भवानी, जय शिवाजी, जय भवानी, जय जय श्री राम, भारत माता की, माता की, ब्रह्मा माता की, जय माँ दुर्गा, जय माँ काली, हर हर महादेव, हर महादेव। আপনাদের সামনে এখন আমাদের সকলের পরিচিত জনপ্রিয় হিন্দুত্ববাদী মহারাজ শ্রী সঞ্জয় শাস্ত্রী মহাশয় সমারোহ ভাষণ দিয়ে আজকের এই প্রতিবাদ এবং বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা হবে। আমি সঞ্জয় শাস্ত্রী মহাশয়কে মাইক্রোফোন হ্যান্ডওভার করছি, ওনাকে অনুরোধ করছি। বলো সত্য সনাতন হিন্দু ধর্ম কি, সত্য সনাতন হিন্দু ধর্ম কি, জয় জয় শ্রীরাম। ভীষণ মারদণ্ডের তাপকে উপেক্ষা করে দূর দূর থেকে, গ্রাম গ্রামান্তর থেকে হিন্দু সুরক্ষা মঞ্চের কার্যকর্তা, মাতৃশক্তি এবং যাদের ধমনীতে হিন্দুর রক্ত প্রবাহিত হয়, যারা নিজেকে হিন্দু
হিন্দু বলতে এখনো গর্ববোধ করেন। দূর দূর থেকে এই প্রখর রৌদ্রের তাপকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে তারা উপস্থিত হয়েছেন। আমাদের সামর্থ্য বা শক্তি খুবই সীমিত, একটু পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা হয়তো আমরা করতে পারিনি, আমরা কাউকে পাস দিতে পারিনি। হিন্দুর দুর্গতির মূলে হচ্ছে হিন্দুর দুর্মতি। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিইনি। দুজন বাঙালির জন্মদিন তো আমরা জানি, দুজন বাঙালির মৃত্যুদিন আজও আমরা জানতে পারলাম না। কোন দাদা দিদি আপনাদের রক্ষা করবে না। একবার রাজশক্তির উপর আমরা আস্থা রেখেছিলাম। একজন জাতির পিতা মহাত্মা তিনি বলেছিলেন, দেশ যদি ভাগ হয় তার দেহের ওপর দিয়ে নাকি ভাগ হবে। এই জাতির কাকা বলেছিলেন যে ইট ইজ ফ্যান্টাস্টিক জোক, এটা একটা হাস্যকর বস্তু, হাস্য